রোজা খাইয়ে বুঝলি ভাল লাগে না। আমারও কিরাম যেন ভাল লাগতেছে না, পয়লা রোজা কিরাম যেন কষিয়ে নিয়ে যাচ্ছে। দেখ 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 পদ্মা দিয়ে একটা চার দোকান। শোন, মানুষ পর্দা করুক আর না করুক, চার দোকানে পর্দা করার সিজন চলে আইছে। তুই ঠিক কথা কইছিস দোস্ত। আগে দেখতাম মা খালারা পদ্মা করতো, আর এমনি মা খালাকে পাশাপাশি রোজার মাসে বাচ্চা ছাড়া চার দোকানে পদ্মা করে। আর শুধু কি পদ্মা, রুন আড়াতে একটা বাঠা ধরা যায়, আগে জ্বালায় ওই চার দোকানে একটু চান্স হয় না যে বসবো। তার কোষ না, চার দোকানে তো একটু বসবা, বসার কায়দা না। কে কি হয়েছে? তুই বসতে গেলি ওই খুঁটির দ্বারে বসে না, ওটা মালিক কাকার খুঁটি। ওই খুঁটির দ্বারে বসে না, ওটা খালেক কাকার খুঁটি। খুঁটি কিরাম যেন রেকর্ড করা সম্পত্তি, উনি রেকর্ড করে দিয়ে গেছে। বন্ধু দেখ 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 ধুমো উঠেছে, মনে হয় কিটা বাঠা ধরা দিবে। চল দি এই মন কাজা কিটা করলো। চল দি, মেলা সময় বিড়ি খাই না, বিড়ির ঠিসে লাগিয়েছে। ওর মধ্যে দাঁড়ায় বিড়ি ফোঙ্গাটা ধরে দুটো বাড়ি দিয়ে আসি। হয় চল। চল। চাচা, তুমি রোজার মাসে যে কায়দায় বিড়ির ভাষায় চুমো দিচ্ছ, এই কায়দা কি একটা চুমো কোনদিন আমার শাশিরে দিছ? যদি দিতে তাহলে তোমার এই বয়সে আমার শাশি তোমার ফেলায় থেকে যেত না। আর কয়ে না বাপু, সারা জীবন এই বিড়ির ফাঁসা মেরে গেলাম। ওর থেকে যদি তোমার শাশি থাক 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 থাক, আর কত দরকার নেই, আমি বুঝতে পারছি তুমি কি কবান। তা যাই হোক, দাও চাচা একটা বিড়ি দাও। তোরা না রোজা? তুমি জানো না রোজা থাকে দোয়া ফেড়ে বিড়ি খালি রোজা ভাঙে না? ফল খাবো না, ফ্রুট খাবো না, আম খাবো না, জাম খাবো না, খাওয়ার মধ্যে খাবো একটু বিড়ি। তাও যদি খাতি না রি তা হয় কাকা। কদি বাপু, বিড়িতে একটা আছে, ভাবছিলাম ইফতারের পরে খাবো। তুই বাতি যেমন সেমন সময় চাই বসলি, নে আমি নাই পরে কিনে খাবানি। আচ্ছা যাই, ইফতারির সময় মসজিদে দেখা হবে না, বুঝছো? আর ওই আমরা যে বিড়িটির নীতি করে কইয়ে রেন, হ্যাঁ? বাতি যা ফেলেটা একখান রাখি আমার জন্য। আচ্ছা। আরে রোজ যা পড়িছে। রোজার মাস, এই দাঁড়া দাঁড়া, কাকার দাঁতে বিড়ি আনলি, তা ধরাবি না? বিড়ি তো ধরাতে হবে, তা আমার তো সে দোয়া কালাম কিছু মনে নেই। তুই মনে কর ধরা, তুই তুই ধরা। দুয়ার মনে নাই তো হতে তো ফাটা মরি আসলি যে দুয়া করি আমি রোজা রাখবানি ভালো মতো নষ্ট হবে না। ও তো খাওয়া লাগেছিলাম কাজ জ্বালাই কইছিল শোন, তা দুয়া পারিস না? না। ধাম ধাম বিড়ি যেন ধামা ধাম। কি খবর? ইফতার কর দুইটে 10 গ্রামের ইফতার বলে তোরা সাইটে দিচ্ছিস, বলে বর্তমানে বাড়ির ঘরে আছি। কি অবস্থা? এই কথা বলিস না কেন? খাইয়ে দে তো ভ্যাট ভালোই বানাই, বুড়ি ভাড়া তো খারাপ হয় না তুই দিয়ে। ভালো ভালো বেড়াচ্ছ। কি যে বলেন মুশকিল সাহেব? এ মুশকিল সাহেব কিনা না, মানে 10 গ্রামের মুশকিল তো আপনার ওসিলে আসা নয়, তাই তুই কলাম আর কি। আচ্ছা ঠিক আছে বুঝলাম। এ পাঞ্জাবি টুপি পরে তোরা কোন যাচ্ছিস ইফতারি করতি? তোরা কি রোজা আছিস একটাও? মুশকিল সাহেব কি কও, আমরা একটা রোজা ভাঙি না। তোরা রোজা ভাঙ্গিস নাই মানে? এই একটু আগে যে তোকে দিয়ে আসলাম ওই যে চার দোকানে বিড়ি বাড়ছিস, তোরা বিড়ি টানছিস, এ ভাঙ্গিস নাই মানে কি? আসলে মুশকিল সাহেব আমরা একটা রোজাও নাই, আর রোজাতে বিড়ি খালি রোজা ভাঙ্গে আপনার সেই শিখি যান। কি রোজাতে বিড়ি খালি রোজা ভাঙ্গে না? না, রোজারও শক্ত হয়, মজবুত হয়, রোজার হক পরিপূর্ণ আদায় হয়। আমাকে তোমার সাথে এত কথা করার সময় আমাকে নাই, ওদের দিকে ইফতারি টাইম হয়ে যাচ্ছে, আমরা চলে যাবো। বন্ধু দাঁড়া 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 দাঁড়া, চল মসজিদের দিকে যাই, ইফতারির সময় হয়ে যাচ্ছে। হাইটে গেলে ইফতার ধরতে পারবো না, দৌড়ে যাতে হবে। আমি তো লুঙ্গি ভরে দৌড়তে পারি না। সব লুঙ্গি খুলে দৌড়ো, ইফতার করলে ফরজ কাজ, আর ফরজ কাজ তাহলে মস্ত বড় গুনাহ। রোজার মাস গুনাহ করা যাবে না। না না না, ওর দৌড়ো 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 মসজিদের দ্বারা চলে আসি লুঙ্গি ভর নালে উঠতে দেবে না মসজিদ। রোজার মাস, মাহে রমজান মাস, ইফতারি করতে হবে।
না হলি করিস ক্ষতি হয়ে যাবে নে। চল 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 মারাত্মক গুণা। চল 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 দা 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 ভাগ্যে বলো মন্ত্রী খেজুরির দাম বাড়িয়ে গেলি বড়ই দিতে গেছে ইফতারিতে, তা না হলি এই বড়ইও হতাম না। হয় ভাগ্য হলো আমি তোর কইছিলাম যে লুঙ্গি খুলে চল গলায় বেঁধে দৌড়ে না তো কিছু পাতাম না ফেলাটি পাতাম না। হয় সত্যি কথা কইছিস তুই। আর শোন কালকে বলে সে ওই যে টালটু মাসুদ আছে না ইটালি ফাটাইলো ওর ইফতারি বসাতে মানে ভালো বসানো ভালো বসাতে হবে না, সোয়াল সোয়ালে আসরের পর পরই চলে আসছে, বেশি দেরি বলে হবে তিন না। মেয়ে আসবানি বুঝছো বলে তিন মেয়ে আসবানি। তেহেরি দিচ্ছে বলে শুনলাম। পুরান বাড়ি খাচ্ছে আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে হেনি খেয়ে তাই। ওরে কাটু কাটু মাছের ইফতারি খেলাচ্ছি, কি তেহেরি খানা? ওরে ও ফেটের কামড় রোজানা থাই ইফতারি খালি যাওয়ায় কালকে আবার মাসুদির ইফতারি ছিল, গালিগুলি সব কেটে গেছে মতো না। কি রে দোস্ত সকালে তো তোর খুঁজে পাচ্ছি না কি আইছে তোর? আর বলিস না, কালকের ইফতারি খাইয়ে গালিগুলি সব কেটে গেছে, কলকলা বেরোয় যাচ্ছে। দোস্ত জালি মনে হয় একদম পাতলা এইটুক খালি কেটে গেল। ওরে না রে, ওষুধ বড়ি কত কি খাচ্ছি, কিছুতে কিছু হচ্ছে না। ঘরে টেপ ছিল তাই তাই মেরে তুইছিলাম, তাও ছিঁড়ে ঘুরে ঘরে চলে যাচ্ছে। তারপরে বাড়ি খেরকুটো ছিল ওই মুড়ায়ে ঘুরে তুইছিলাম, তারপরে একটু বন্ধ হয়েছে তাও ফটফট পড়ে। শোন রোজা না থাকে এইভাবে ইফতারি আর খাওয়া যাবে না, তার কারণে তোর এই সমস্যা হয়েছে। চল বাজারে যেতে হবে। চল তা তুই যা, আমি একটু ধুয়ে আসি। দাদা শোন একটা ব্যান্ড নিয়ে আসিস বুঝছিস? সে ভ্যান দেখি এরবি। ব্যান্ডে কি মানে এটা বাংলাদেশ, এটা সৌদি আরব মালয়েশিয়া না। এটাকে রমজান মাসে বাজার করতে গেলি টাকা নিতে হয় বস্তায় বইরে ভ্যানে হইলি। ও আচ্ছা ঠিক আছে, এখন ভ্যান নিয়ে আসিস মনে হইলি। আচ্ছা যা। এই বেনালা এই জায়গা থামাও, এই জায়গা থামাও, এই জায়গা থামাও। বন্ধু বন্ধু এ ভ্যান নিয়ে আইছি। ভ্যান নিয়ে আইসিস? এই ভ্যান ভিতরে ঢুকো। এবার না লেনতে দিব, লেনতে দিব ওই জায়গাতে ঘুরো। দোস্ত হ্যাঁ এই বস্তা কটা উঠো দি নেবে ভ্যানে। বস্তা কটা, বস্তায় যে কি আছে বস্তায়? বাবারে বাবা, এই বস্তায় কি ধান টান নেত জন কে? ওই শোনে ধান টানে খেয়ে রোজা স্থান দিতে হবে না। না মান ভাই আমি আরে শোনো শোনো দাঁড়া 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 আরে দাঁড়াও, ধান টান না, এটা বাংলাদেশ। বাংলাদেশের রোজার মাসে বাজার করতে গেলি বস্তা ভরে টাকা নিতে হয়, বছর বাদ যা ব্যাংকে থুইছো তাই নিয়ে যাতে হয় সব টাকা। ওরে আল্লাহ কি কর, চলো বাজারে যাচ্ছ না দেখে নে। এই উঠো উঠো সব করে উঠো। কেন ডাইরেক্ট বাজারে চলো তুমি। বাজার গাছ খাওয়ার মতো আল্লাহ। বস্তা ভরে টাকা নিয়ে লাগছে। এর বাগে কি গোশ কিনবা? আগে গোশ কেন? গোশ কি স্বাস্থ্যসম্মত? কি বাপুরা রমজান মাসের বাজারে তুমি গোশ কিনতে আইছো? পাগল টাগল হয়ে যায় না? বাড়ি মানুষ কয়জন? কিডনি কয়টা আছে বাড়ি? আইসি গোশ বেচতে তুই কিডনি দেখে রে? এই তোরা তো কিডনির দরকার কি? মানুষ তিনজন আইছি, এই কিডনি দেখে রে তুই? এই গোশ কত রে?
গোশ কত রে মানে তাহা তোমরা কৃষি আনছো পগাটে না ব্যাগে ওই আনছো তুমি নিবা কি শীতটা পকেটের তা নিবা না ব্যাগের তা নিবা নাকি বাস্তা বলে আনছি তাই নিবা? বাস্তা বই আনছো হ্যাঁ তুই এক রিক্স লাগাই যাই বাপু তুই দিস দে দর তোর টাকা নেই এই যে তোর টাকা এখানে থাকলো গুনে নি তোর এক বস্তা দিয়ে দিলাম। এবার এদিকে আসেন রহমতের মাসে সস্তায় লাগাইছি। সস্তা তো লাগাইছেন তা কত রে টমেটা? ও ভাই হ্যাঁ ব্যবসা তো সারা বছর হচ্ছে, রমজান মাস রহমতের মাস, এই মাসে কি ব্যবসা করা যায়? তা দাও ভিড়ি নিয়ে যাই, ব্যবসা করতে না হয় তো দাও এই ব্যাগে বল। ও ভাই তা আমি কি ফিরে নিয়ে আইছিল, আমি তো ব্যবসার জন্য বলছি। কত রে? দাম তো জিজ্ঞেস করে লাগে শুনে টাকা কিসে আনছে? টাকা কিসে আনবো? হেলিকপ্টার আনবো না টাকা? এর যে দাম ওই তুই তোমাকে আনতে হবে না। তাহলে ভ্যান ভরে নিয়ে আসি। না তাহলে হবে না, হবে নে? হবে না। আচ্ছা তা বড় এক কেজি বড়। রোজার মাসে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম যে হারে বাড়াইছি, বাড়ি বিল্ডিং দেবো 16 তলা। এবার যদি বিল্ডিং না দিতে পারি আর কোনো বছর বিল্ডিং দিতে হবে না। আরে আল্লাহর কথা, এই বস্তা ফেলা দিও নি একটা বস। তাকে ঠিক মতো আছে গুনে নি এই দোস্ত খেজুর কিনতে আসবে? খেজুর কিনবা? মন্ত্রী কি কইছে শুনিছো? খেজুর ইজ যে দাম, বড়ই কিনে নিয়ে যাতি কইছে। মন্ত্রী কইছে বড়ই খাও। আর যে খেজুর কিনবা যে টাকা আনিস ও টাকা হবে না নি, আচ্ছা বড়ই কিনে নিয়ে যাই ভালো। ও ভাই এ বড়ই কত রে? বড়ই যদি নেন তাহলে 12,000 টাকা কেজি রাখতে পারেন।